ময়দা চালাতে আসলাম জোগাড় করে। পাতলা একটা ডো বানাতে হবে। এটা গরম হয়ে গেছে, তো এখন ভেজে নেব। আজকে আমরা পিঠা বানাবো গ্রামীণ পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তো তার জন্য যে জল সব কিছু জিনিসপত্রগুলো এখন বাইরে নিয়ে আসছি। আখা যদিও অনেক আগেই নিয়ে আসা হয়েছে, কিন্তু দিদি ভিডিও করতে পারেনি। তো এই যে এখানে আমরা করব আজকে। তো এই তো এখন পিঠা বানাবো, তো তার জন্য জ্বালানিগুলো এখন নিয়ে আসলাম জোগাড় করে। তো তারপরে কি কি হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকবেন। তো আজকে হচ্ছে বানাবো তেল পিঠে। তার জন্য যে ময়দাগুলো এখন চেলে নেব। আর আরও একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি, যে আমাদের এই আখাটার কিন্তু আজকে শুভ উদ্বোধনও বলা যায়। তো ময়দাগুলো চেলে নেওয়ার পরে ময়দা চালাতে হয়ে গেছে। এখন এই যে সুজি দেব, পরিমাণ মতো এখন সুজি দিতে হবে। ময়দাতে তো সুজি মেশানোর পরে এখন আমরা চিনি দিয়ে দেব, সেটাও পরিমাণ মতো। সবকিছু মেশানো হয়ে গেছে। এখন তারপরে এই জল দিয়ে দিব, জল দিয়ে পাতলা একটা ডো বানাতে। তো এই তো এখন আমাদের পাতলা ডো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাতলা ডো হয়ে গেছে। ধরছি ক্যামেরা। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, তো তেলটা এখন দিয়ে দেব। এই তো এখন তেলটা গরম হয়ে গেছে, আমরা প্রথম পিঠা এখন ভেজে নেব। তো প্রথমটাই এখন দিচ্ছি। তো এই তো এবার পিঠাটা হয়ে গেছে ভাজা, তো আমরা এখন তুলে নিব। তো এই যে এটা প্রথম পিঠে ভাজা হয়েছিল অনেক ছোট করে, কারণ এটা হচ্ছে আমরা অনেক আগে থেকেই জানি যে এটা আখাতে দিতে হয়। তো আমরা আখাটাতে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের পিঠে কিন্তু একদম ভাজা কমপ্লিটের দিকে, আর মাত্র একটা হবে, আর তাহলে আমাদের পিঠে ভাজা কমপ্লিট। তো এই যে কতগুলো পিঠে ভাজা হয়েছে দেখুন। তো এখন এই যে একেবারে গামলাটা শেষে শুষে দিচ্ছি, একদম শেষ পিঠাটা। তো এই তো বন্ধুরা, আমাদের পিঠে ভাজা একদম হয়ে গেছে। দেখুন কত সুন্দর সব পিঠে হয়েছে। তো আমি এখন ভেঙে আপনাদেরকে দেখাবো কীরকম ভেতরটা হয়েছে। তো আজকের মতো পিঠে বানানোর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা।